সেটা বাবা, আর ওনার বিরুদ্ধে আন্দোলন করলে সেটা রাজনীতি। রচনা ব্যানার্জি যে কান্নাকাটি করেছিলেন না ওই তিলোত্তমাকে নিয়ে, সেই জলেই কুইন্টাল কুইন্টাল জলে হুগলিতে বন্যা হয়ে গেছে। সাধারণ মানুষ রচনা ব্যানার্জির চোখের জলে অ্যাকচুয়ালি বন্যায় জলের তলায় চলে গেছে। আমরা পারমিশন চাইও নি, আমরা তো তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় নেমেছি। যারা তিলোত্তমার খুন ধর্ষণের প্রমাণ লোপাট করে দিলেন তার কাছ থেকে পারমিশন কি চাইবো? ওনারাই তো অপরাধী, অপরাধীর কাছ থেকে কেউ প্রতিবাদের জন্য পারমিশন চাইবে। যে সমস্ত জুনিয়র ডাক্তাররা প্রতিবাদের রাস্তায় নেমেছেন তারা আজকে পেট কালচারের শিকার হচ্ছেন, তারা কাজে যোগদান করতে পারছেন না, এমনকি তারা আজ আবারও মুখ্য সচিবের কাছে সাধ্যবাদ নিয়ে আবার ইমেল পাঠিয়েছে। বিষয়টাকে কিভাবে দেখছেন? আমরা চাইবো থ্রেড কালচারের অবসান হোক। যারা থ্রেড কালচার শুধুমাত্র মেডিকেল কলেজ না, পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে চালিয়ে আসছেন, তাদের সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। কালকে মহামান্য মুখ্যমন্ত্রী বৈঠক করে স্পষ্টতা জানিয়ে দিয়েছেন যে বাংলার জন্য বাংলার আবাস যোজনা প্রকল্প চালু করা হবে, 11.5 লক্ষ পরিবারকে দেওয়া হবে, তাও আবার মানে নতুন আর একটা দুর্নীতির প্রকল্প তৈরি করবেন যাতে সেখান থেকে তার দলের লোকেরা টাকা খেতে পারে, কাটমানি খেতে পারে। ওনার সমস্ত প্রকল্প আসলে ওনার ছেলে মেয়েদের মানে ওই ঘুর পথে টাকা দেওয়ার জন্য। আমার কিচ্ছু বলার নেই। এই যে সন্দেশখালীর আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প টাকা বাড়ানো, আবার এই কাণ্ডে দেখা যাচ্ছে যে বাংলার আবাস যোজনা, সেটা কিভাবে দেখছেন? ওনারা চেষ্টা করছেন আমাদের যে অভিমুখটা সে অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়া, সাধারণ মানুষ যাতে তার লড়াই আন্দোলন থেকে সরে আসেন। কিন্তু মানুষের ঘুম ভেঙেছে, অনেক দিন পর মানুষ আড়মোড়া ভেঙে রাস্তায় নেমেছেন। মানুষ এত সহজে বাড়ি যাবেন না। প্রশাসন তরফ থেকে বলা হচ্ছে যে আর্যিকর কাণ্ডকে জিইয়ে রাখার জন্য বিরোধীরা বারবার পথে নামছেন। অবশ্যই জিইয়ে রাখার জন্য। আমার মেয়ে সে কাজ করতে গিয়ে খুন হয়ে গেল, ধর্ষণ হয়ে গেল, তার বিচার পেলাম না, জিইয়ে রাখবো না? মমতা ব্যানার্জির বাড়ি মেয়ের সঙ্গে এরকম হলে উনি রাস্তায় নামতেন না? উনি যখন বিরোধী নেত্রী ছিলেন প্রতিদিন তো রাস্তায় নামতেন। কতদিন বসেছিলেন ওই সিঙ্গুরের সময় এই ন্যাশনাল হাইওয়ে দখল করে? তাহলে উনি আন্দোলন করলে সেটা বাবা, আর ওনার বিরুদ্ধে আন্দোলন করলে সেটা রাজনীতি? যদি আমার বাড়ির খুন ধর্ষণ হয়ে যাওয়া মেয়েটার বিচার চাওয়া রাজনীতি হয়, 1000বার রাজনীতি করবো, কেউ আটকাতে পারবে না। অনুব্রত মণ্ডলকে একটা বাবা দেওয়া হয়েছে, এমনকি বলা হয়েছে বীরভূমে ওনারই শেষ কথা। কেউ শেষ কথা হয় না, সাধারণ মানুষ শেষ কথা বলে। যে গুন্ডারা নিজেদের মানুষের ওপরে ভাবছেন তারা আরও কিছুদিন পর, কিছুদিনের মধ্যেই আবার জেলে ফিরবে, প্রস্তুত রাখুন। আমরা তো বলেছি তৃণমূলের যারা রয়েছেন নেতা মন্ত্রীরা তারা এই প্রথম দিন থেকে ব্যাপারটার সাথে কমপ্লিসিট। তারা যদি না থাকতেন এসব হতে পারতো না। আমরা বলছি আরো বড় মাথাদের ডাকুন, আরো বড় মাথার এর মধ্যে ইনভলভ আছে।